ছাত্রপালা বিদ্রোহী ভগবান। রচনা প্রসাদ কৃষ্ণ ভট্টাচার্য। সম্পাদনা নির্দেশনায় রবীন্দ্রনাথ চক্রবর্তী। সহকারী নির্দেশনায় বেচারাম ঘাটি। প্রযোজনায় আইয়া গোপালপুর যুব শক্তি যাত্রা সংস্থা। শুরু হচ্ছে আজকের যাত্রাপালা বিদ্রোহী ভগবান। বিদ্রোহী ভগবান। বিদ্রোহী ভগবান। যাই অন্তরালে দেখি পরিণতি কি হয়। আমি তোমাকে করুণা করছি। তোমার করুণায় আমি প্রদান হাত করে যদি করতে হয় এক করে পরিণতি স্বীকার করবো। বৈকুণ্ঠপতি নারায়ণ। ধর্ম তোমার নারায়ণ এখন মাতা লক্ষ্মীকে বুকে নিয়ে গভীর নিদ্রায় মগ্ন। তোমার ওই কাতর আহ্বানে তার নিদ্রা ভঙ্গ হবে না। তুমি মূর্খ, অহংকারে মত্ত তুমি। তাই শক্তির মানদণ্ডে নিজেকে বিচার না করে নিত্য বিরাশী পদক্ষেপ নেয় অরণ্যকে আলিঙ্গন করতে চাইছো। তুমি ফিরে যাও মাধব, তুমি ফিরে যাও। ধর্ম চিরকাল সত্যের পথে সবার আধার। আমি তোমাকে ক্ষমা করছি। ক্ষমা করুণা? এই যুগে তোমরা এই অধর্মকে ক্ষমা করেছ, করুণা করেছ, আর মনে মনে শুধু ঘৃণা করেছ। তোমার আমি চূর্ণ বিচূর্ণ করে দেবো। তোমার ক্ষমার পাত্রকে আমি ভেঙে টুকরো টুকরো করে দেবো, মুছে দেবো এই পৃথিবীর বুক থেকে। সারিত আস্থা খাতে ক্ষত বিব্রত ভয়াল ভুকুটিতে ম্রিয়মান ধর্ম। কিন্তু পাষণ্ড ধর্ম জানে না সুদর্শনধারী শ্রী বিষ্ণু থাকতে তারই আশ্রিত ধর্মকে বিনাশ করার শক্তি পিতামহ ব্রহ্মাণ্ডে নেই। না না, আর অপেক্ষা নয়, এবার আমায় সুদর্শন ধরতেই হবে। আত্মরক্ষা করতে কোথা তুমি নারায়ণ
সদা জাগ্রত। বাভই ধর্ম, তুমি আমার নিরাপদ আশ্রয়ে এসো। তুমি ধর্মকে নিয়ে যেতে পারবে না নারায়ণ, ওকে আমি বিনাশ করো। এত কথা তো স্বয়ং শ্রী বিষ্ণু যাকে আশ্রয় দিয়েছে তাকে তুই বিনাশ করতে চাস? তবে দেখ দেখ কত শক্তি এই সুদর্শনে। শুনে রাখ মূর্খ, আমার শাশ্বত সত্যের বাণী, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এসো এসো ধর্ম। ধর্মকে তুমি রক্ষা করবে নারায়ণ, কিন্তু কতদিন তুমি তাকে রক্ষা করবে? আমি অধর্ম, ওই ধর্মের বিনাশ আমি ঠিক করবই। কি করে আমি ধর্মের বিনাশ করবো? কি করে? ওই তো পেয়েছি, ওই তো মহামনুগর্ব গভীর তপস্যায় মগ্ন। ওই তপস্যা আমাকে ভঙ্গ করতে হবে, আর তারই পরে ওই তপন রাজকন্যা কল্যাণীর গর্ভে জন্ম নেবে এক তেজোবন পুত্র, আর তার নাম হবে কালদমন। হ্যাঁ, কালদমন। ওই কালদমনকে দিয়ে এই সুসাগর ধর্মের মুখ থেকে ধর্মের অস্তিত্বকে বিলোপ করে আমি অধর্মের হৃদয়ে বাজাবো। তারপর দেখি আমাকে বাধা দেয়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। মহর্ষি, মহর্ষি, ফিরে যাও কল্যাণী, আমাকে বিরক্ত করো না। কোথায় যাব মহর্ষি? কোথায় যাব আমি? তুমি আমার স্বামী, স্বামীর আশ্রয় তো নারীদের একমাত্র নিরাপদ আশ্রয়। হলেও আমার কাছে তুমি আশ্রয় পাবে না। আমার অনুরোধে আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছি, সন্তান উপহার দিয়েছি। এবার তুমি ফিরে যাও যবন রাজকন্যা। ঋষি, কেঁদো না কল্যাণী, আমার আশীর্বাদে আজ তুমি দিগ্বিজয়ী পুত্রের জননী। ওই পুত্রের মুখেই তুমি আমাকে ভুলে যাও সাথী। না, না, পারবো না, পারবো না। ও আদেশ তুমি আমাকে করো না স্বামী। আমি কিছুতেই তোমাকে ভুলতে পারবো না, কিছুতেই না। যেদিন থেকে তোমার মধুময় স্পর্শ অনুভব করেছি, সেদিন থেকে আমি ভুলে গেছি রাজনন্দিনীর সুখময় জীবন। কল্যাণী, কামনা চরিতার্থের লোভে আমি তোমার পানি গ্রহণ করিনি। আমার প্রতিশোধ ক্রিয়া চরিতার্থ করার স্বার্থে আমার ঔরসে বীর্যবান মহাপরাক্রান্ত যাদব বিজয়ী পুত্ররা জন্মলাভ করবে জেনেই আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলাম। আজ তুমি সেই পুত্রের জননী। এখন আমি বেশ বুঝতে পারছি ওই শিশুই একদিন সৃষ্টির মুখে প্রতিহিংসার মহাভয়ঙ্কর রূপ নিয়ে বিভীষিকা হয়ে দাঁড়াবে। যাও যাও রাজকুমারী, তোমার আশ্রয় দিয়ে আমি আমার পবিত্র আর্য ধর্মকে কলঙ্কিত করতে পারবো না। চমৎকার, চমৎকার কথা তোমার ঋষি। এক নারী, এক নিষ্পাপ নারী অশ্রুপ্রবাহে ভেসে যাবে। একটা ফুটন্ত পুষ্প অবকাশ স্রোতে সারা জীবন আত্মপরিচয় গোপন করে বেঁচে থাকবে। আর তুমি ঋষি, সেই করুণ দৃশ্যের রচয়িতা হয়েও
হবে না। তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ। চাই না আমি তোমার আশ্রয়, চাই না আমি অবজ্ঞার। ফিরিয়ে নাও ঘাতক, পিতৃ পরিচয়হীন এই নবজাতক। শৃঙ্খলে আমি বন্দী হব না। কোথায় কোথায় ব্রহ্মদেব, কোথায় আমার আরাধ্য দেবতা ভক্তগণ? মরুভূমি করে দাও আমার হৃদয়ে স্নেহ, মমতা, ভালোবাসা নাও নাও রাজকুমারী, এই শিশু তোমারই আমাদের কি অপূর্ব বিচার! চল ওরে অবহেলিত সন্তান, মাতা পুত্রের অশ্রুতে উৎপীড়িত সাগর তৈরি করে ভেসে যাব তার দুরন্ত স্মৃতি। কিন্তু তোমার অন্যায় আমি সহ্য করবো না বেশি, কিছুতেই না। আজ যে আভিজাত্যের অহংকারে তুমি আমাকে পত্নীত্বের মর্যাদা দিলে না, সেই আভিজাত্যের অহংকার চূর্ণ করে আমি একদিন পৃথিবীকে দেখিয়ে দেবো জগন্নন্দিনী কল্যাণী অস্পৃশ্যমূলেও দানব জননী কল্যাণী কিন্তু মহাশক্তির অক্ষর সভ্যতা, সে অসহায়া দুর্বলা নয়। মৃত্যুর জন্য প্রস্তুত হও রাজকুমারী। আজ তোমার ও তোমার পুত্রের শেষ দিন। ইষ্টকে স্মরণ করো। প্রথমে আমি তোমাকে নৃশংসভাবে হত্যা করলাম, তারপর তোমার ওই ফুলের সন্তানটাকে আমি ওই পাথরে ছেড়ে মারবো। দুধের শিশুকে কেন? তোমার মধ্যে কি এতটুকু স্নেহ, মায়া, মমতা বলে কিচ্ছু নেই? কিচ্ছু নেই। আমি বাঘের চেয়ে হিংস্র, পশুর চেয়ে নির্মম, আর মৃত্যুর চেয়ে বিশাল। কে আছো? আমাকে বাঁচাও! আকাশ ফাটিয়ে চিৎকার করলেও আজ তোমাদের বাঁচাতে এখানে কেউ আসবে না। রঘুয়া এখনো মনে নেই। তাই নাকি? তাহলে ওদের আগে তুই বল তোর মাথাটা আমি ছাত্র করে যাবো না। পালিয়ে গেল। যাক, আমার যদি কোনদিন রঘুয়ার সামনে আসে, সেদিন ও মাথা দিয়ে ফিরতে পারবে না। দেখে তো যে আমার দেখে তো রাজার বেটি বলে মনে হয়। আমি যাবো না, হিরণ্যকেতুর কন্যা, তোর কোলে ওটাকে আমার পুত্র। কিন্তু তুমি কে? আমি রঘুয়া সর্দার। এই কাল্লাতে আমার নামে ভাগে নতুন একখানে জল খায়, কিন্তু রাজার বেটি তুই এই বাচ্চা নিয়ে এই জঙ্গলের পথে এসেছিস কেন? আমি আমার স্বামীর আশ্রমে এসেছিলাম। তোর স্বামী? ওই দূরে কামবনে তার আশ্রম। তাহলে চল, তোর স্বামীর আশ্রমে তোকে দিয়ে আসি। না সন্তান না, আমার স্বামীর আশ্রমে আমাদের মা ছেলের তো ঠাঁই নেই। কেন? সে অনেক কথা সন্তান, এই মুহূর্তে সব কথা গুছিয়ে বলার মতো ধৈর্য আমার নেই। তাহলে চল, তোর বাবার প্রাসাদেই দিয়ে আসি। আমি সেখানেও যাবো না সন্তান। তাহলে জানি কোথায়? জানি না তো কোথায় যাবো, আমি জানি না তো। দুর্ভাগ্যের স্রোতে ছিন্নমূল লতার মতো হয়তো পথেই ভেসে যাবো। চল বাবা, চল আমরা এখানে থেকে যাই। আমি তোকে যেতে দেব না। কেন সর্দার, বলো কেন? কে আমাদের আশ্রয় দেবে? আমি তোদের আশ্রয় দেব। সর্দার! যাবি যাবি তোরা আমার ঘরে। সর্দার! আমি জঙ্গলি সর্দার। তোর বাপের মতো আমার রাজপ্রাসাদ নেই। আছে একটা আমার কুড়ে ঘর, আর আছে লতা পাতায় জড়ানো পাহাড়, পর্বত, নদী, নালা। যাবি যাবি পহিম, যাবি যাবি তোরা আমার ঘরে। যাবো, যাবো সর্দার, যাবো। তোমার পাতার ঘর আমার কাছে রাজপ্রাসাদ, তোমার ঘর আমার কাছে স্বর্গ।
বাচ্চাকে আমার করছে যে না যে একবার দে একবার দে আনন্দে মুখটা জুড়িয়ে গেল ওরে আজ কি আনন্দ আজ আরে মোড়া আরে জঙ্গল আরে লক্ষ্মা তো মাদল বাজা নাচে গানে ভরিয়ে দে এই পাহাড় কলি আকাশ বাতাস করেছে নদী ছুটেছে করেছে নদী ছুটেছে সাগর সাথে গেলায় আমায় নদী ছুটেছে সাগর সাথে গেলায় আমায় নদী ছুটেছে গান শুনে তোর বেটা কেমন খিলখিল করে হাসছে দেখ দেখ তোর বেটা আসার সঙ্গে সঙ্গে ওই ছিঁড়িয়ে থাকা গাছগুলো কেমন ওদের ঝলমল করছে দেখ ওরে ওরে আমার ভাঙা ঘরে আর চাঁদের আলো পঁচিশ বছর পর আমার দাদার মুখের কথাটা শুনে আজ আমার ভারী ভারী আনন্দ হচ্ছে। শুধু আনন্দের বলি কেন, আশ্চর্য কম লাগছে না। খোদার জ্যোতিষী নাকি আমাদের এই হিরণ্যপুরীর রাজা মহারাজা হিরণ্যপুরীর ধর্ম বর্ণনা করে বলেছেন 25 বছর আগে হারিয়ে যাওয়া তার কন্যা তার নাতি নাকি ফিরে আসবে। আর আমার পিতাও মৃত্যুর আগে আমার দাদাকে বলে গেছে হিরণ্যপুরীর রাজ সিংহাসনে যে বসবে তার সঙ্গেই হবে আমার বিবাহ। কিন্তু আমি এখন কি করি? ওইদিকে রক্তাক্ষ দিনে 10 বার করে লোক পাঠাচ্ছে আমার দাদার কাছে আমার গলায় মালা দেওয়ার জন্য। অথচ সে বেচারা সিংহাসনে না বসলে আমি তার গলায় মালাও দিতে পারবো না। উফ, ভাবতে পারছি না শেষ পর্যন্ত আমার ভাগ্যে কি আছে। কি জানি 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 কারো করি মন কি বছর সঞ্চিত দেখেছি কারো করি মন কি বছর সঞ্চিত রেখেছি কি জানি কি জানি কি জানি বুঝি কাটবে জীবন মোর সাজিয়ে বাসা বুঝি কাটবে জীবন মোর সাজিয়ে বাসা হৃদয় কুসুম তুলে দিতে মালা হৃদয় কুসুম তুলে দিতে মালা বুঝি নেবে না গো সেই মালা খানি ও বুঝি নেবে না গো সেই মালা খানি কি জানি কি জানি কি জানি ও কি জানি কি জানি কি জানি এই রত্না, এই কি রত্না? আরে বাবা, আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি।
কেন চন্ডী কাকা? কথা, তোর কপালটা না ভীষণ ভালো রে রত্না। তোমার হিংসা হচ্ছে নাকি? না 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 না, হিংসা হবে কেন, হিংসা হবে কেন? মোদ্দা কথা কি জানিস রত্না? তুমি না বললে কেমন করে জানবো আমি? উমা গো মা, বলিনি বুঝি? আরে তোর বিয়ে রে বিয়ে। তা তো বুঝলাম, কিন্তু পাত্র থেকে? আরে বাবা বলছি রে বলছি, মোদ্দা কথা তোর বিয়ে রে, তোর বিয়ে। হ্যাঁ সে তো বুঝলাম, বলবে তো পাত্র থেকে। পাত্রটি হলো, আরে বাবা সেসব কথা পরে হবে। মোদ্দা কথা এখন তুই রাজি আছিস কিনা বলতো? আমার রাজি হয় না হয় কি যায় আসে, আমার দাদার মতই আমার মত। ও বাবা, আরে তোর দাদা স্মরণ কোথায় রে? তার গুরুদেব বর্গ ঠাকুরের জন্য অর্থকে গুরুতে গেছে। যাক 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 যাক, খুব ভালো হয়েছে। তার মানে তুই এখন বাড়িতে একা আছিস বল? এই শোন রত্না, এই ফাঁকে না তোর বরের সঙ্গে একটু করে যাবি। কিন্তু বিয়ের আগে হবু বরের সঙ্গে করাটা কি ঠিক হবে কাকা? আরে বাবা কিচ্ছু হবে না, আমি হলাম এই চণ্ডীদাস সমাজপতি। আমার ঘটকালি না কখনো মিথ্যা হয় না, জানিস? সে তো বুঝলাম, কিন্তু এখনো তুমি বললে না পাত্র থেকে কার সাথে বিয়ে হচ্ছে আমার। আরে বাবা সে হলো একটা বিশাল বড় রাজা। রাজা? কোন দেশি রাজা? আরে ও কেন, আমাদের এই হিরণ্যপুরী। হিরণ্যপুরীর রাজা? মহারাজা হিরণ্যকেতু? দেখ, সে তো একটা বুড়ো বাপ, তার কি আর বিয়ের বয়স আছে? তাহলে বর থেকে সেটা তো বলো। আরে বাবা তার সেনাপতি রক্তাক্ষ। কিন্তু রক্তাক্ষ তো রাজ সিংহাসনে বসেনি। হিরণ্যপুরী রাজ সিংহাসনে যে বসবে তার সাথেই আমার বিয়ে হওয়ার কথা। আরে বাবা তুই এখন আমার সঙ্গে যাবি কিনা বল? তুমি কি আমাকে জোর করে নিয়ে যাবে? হ্যাঁ তাই নিয়ে যাবো, আমি এই চণ্ডীদাস সমাজপতি। এখন ঘটকগিরি ছেড়ে মেয়ে চুরির ব্যবসা ধরেছো? ও মা গো মা, অর্ধপাতি নেই তো কথা মানত না। এড়িয়ে যাও তোর। মনে রেখো আমার দাদা হিরণ্যপুরী মহারাজা হিরণ্যকেতুর রাজপুরোহিত, কোন ব্রাহ্মণ সন্তান ছাড়া তার বোনের বিয়ে হবে না। তাহলে তোর দাদাকে সেদিন সবাই সামনে বলেছিল যে হিরণ্যপুরী যে রাজা হবে তার সঙ্গে তোর কি হবে? হ্যাঁ নিশ্চয়ই হবে, তবে সে ব্রাহ্মণের ঔরজাত সন্তান হলে। ও মা গো মা, কি করে হবে? বলি কি করে হবে? হিরণ্যপুরী রাজা যখন জবন, তখন জবনদের সিংহাসনে কি কোনো বামুনের ছেলে বসতে পারে? না বসলে তার সাথে আমার বিয়ে হবে না। হবে না? না। আর বাদ হবে, 100 বার হবে। আমি এই চণ্ডীদাস সমাজপতি, আমি ছলে বলে কৌশলে তোকে ওই রক্তাক্ষের মধ্যে নিয়ে গিয়ে তবে আমি ছাড়বো। চলে আয়। ছেড়ে দাও, ছেড়ে দাও লক্ষ্মণের বিষয়, তাহলে তোমাকে আমি। শয়তানি, তুই আমার হাতে কামড় দিলি। আমি এই চণ্ডীদাস সমাজপতি, এবার দেখ আমি যদি করতে পারি। আমি পাঠাবো সমন ভবনে। এইখানে ছাড়, আমার লাগছে। আমি কিন্তু ওকে কি করবো? মোদ্দা কথা আমি আগে অজ্ঞান হয়ে যাবো। যাচ্ছি রে জঙ্গলি বোঝাচ্ছি। আমি চণ্ডীদাস সমাজপতি, আমি বিশ্বামিত্রের বংশধর। আমি 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 আমার এই বইতে ছিল আমি অভিশাপ দিয়ে যাচ্ছিস? অভিশাপ দেবো না। আমি তোকে আশীর্বাদ করবো, তুই তোর নিঘাত মৃত্যু। আমি রাজপুরোহিত সারণের ভগ্নী রত্নাবতী, কিন্তু আপনি কি? রঘুবংশ সন্তানের ভাগনা, আমার নাম কাল। হ্যাঁ আমি কাল যেমন। ও তোমাকে গলা টিপে হত্যা করতে চেয়েছিল কেন? আমাকে মহারাজা হিরণ্যকেতুর লম্পট সেনাপতি রক্তাক্ষের প্রমোদ উদ্যানে জোর করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি রাজি হইনি। ও
তাহলে হিরণ্যকেতু কি রক্তাক্ষকেই তার সিংহাসন দান করেছে? দান করার কোনো প্রয়োজনই হয়নি। রক্তাক্ষ বলপূর্বক মহারাজকে বন্দী করে ওই হিরণ্যপুরীর সিংহাসনে চেপে বসেছেন। কিন্তু কিন্তু তুমি কেমন তো? দাদা, ওর সবচেয়ে বড় পরিচয় লম্পট রক্তাক্ষের অনুচর চণ্ডীদাসের কবল থেকে উনি আমার মান প্রাণ রক্ষা করেছেন দাদা। তাহলে তো উনি আমাদের উপকারী বন্ধু। ওই রজা যা যা উপকারী অতিথির উপযুক্ত সেবার আয়োজন কর। আর বন্ধু, প্রতিদানের আশায় কাল যেমন কারোর উপকার করে না। আচ্ছা, তুমি যে বললে মহারাজ নাকি বন্দী? শুধু বন্দী নয়, রক্তাক্ষের হিংস্রতায় মহারাজের জীবনও বিপন্ন হতে পারে। আচ্ছা, উত্তরসূরি বলে মেনে নিচ্ছে না কেন? এতে তার আপত্তি কেন? আপত্তি এই কারণে, লম্পট অযোগ্যকে মহারাজা তার সিংহাসন দেবেন না। কেন? মহারাজ হিরণ্যকেতুর সুযোগ্য উত্তরাধিকারী কি তাহলে আর কেউ নেই? না বন্ধু, মহারাজ তার সিংহাসনের উত্তরাধিকারী তার দৌহিত্রকেই স্থির করে রেখেছেন। দৌহিত্র? হ্যাঁ, আমার পিতার মুখে শুনেছি, আর মহারাজও বলেছেন। আজ থেকে ঠিক 25 বছর আগে রাজকুমারী তার পিতার অবতে কোনো এক মহর্ষিকে স্বামিত্বে বরণ করেছিলেন। ঋষি রৌরসে নাকি তার একটা পুত্র সন্তান হয়, কিন্তু তারপর রাজকুমারী ওই শিশু সন্তান সহ নিরুদ্দেশ হয়ে যায়। মহারাজের ধারণা রাজকুমারী জীবিত আছেন এবং তার পুত্র একদিন এই হিরণ্যপুরীতে ফিরে আসবেই আসবে। মহারাজ হিরণ্যকেতুর পবিত্র সিংহাসনে আরোহণ করবে এক শৃগাল। শৃগালের ভ্রুকুটিতে বিপন্ন হবে মহারাজের প্রাণ। না না না, তা কিছুতেই সম্ভব নয়। উৎকারে উড়িয়ে দেব বিপদের মেঘ, পদাঘাতে রক্তাক্ষে বিরক্ত স্ফালন। চোখ চোখেই পরীক্ষা হবে হিরণ্যপুরীর প্রকৃত উত্তরাধিকারীকে। তুমি সেখানে যেও না আনন্দ, রক্তাক্ষ নির্মম নিষ্ঠুর ঘাতক। আমি অগ্রহচ্যুত উল্কা প্রলয় সৃষ্টিকারী মহাভাঙ্গা। একা নয় বন্ধু, একা নয়, সঙ্গে আছে আমার এই তরবারি। লক্ষণ তরবারির বিরুদ্ধে গর্জে উঠবে ওদের সমস্ত তরবারি। লক্ষ তরবারির বর্ষণকে পদদলিত করে শত্রু রক্তাক্ত দেহের উপর প্রলয় নৃত্য করতে আমিও জানি। আসি বন্ধু, কিন্তু তোমার পরিচয় তোমার ভগ্নের মুখেই জেনে নিও। আমাদের আতিথ্য গ্রহণ করবো মহারাজ হিরণ্যকেতুকে বিরোধ মুক্ত করার পর, তার আগে নয়। চোখে মুখে দেহ সৌষ্ঠবে কথার ভঙ্গিতে যেন বিরক্তের দীপ্ত ছটা। দাদা। রনা, তুই ওর পরিচয়টা জানিস? হ্যাঁ দাদা, ওর নাম কাল। কাল? কাল? না 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 না, আমাকে দেখতে হবে, আমাকে জানতে হবে কি তোর সত্য পরিচয়। দাদা, রনা, তুই সাবধান থাকিস। আমি রাজবাড়ির দিকেই যাচ্ছি। রাজবাড়িতে কেন দাদা? যুদ্ধ করতে নয় রে বোন, যুদ্ধ করতে নয়। ওই কারণে যদি সত্যিই মহারাজের নৈতিক হয়ে থাকে, সত্যিই যদি হিরণ্যপুরীর সিংহাসনে উত্তরাধিকারী হয়ে থাকে, সত্যিই যদি রক্তাক্ষের দম্ভকে চূর্ণ করে জয়ের মালা কণ্ঠে ধারণ করতে পারে, তাহলে পরমান্নটা ওর কণ্ঠেই তোকে পড়াতে হবে। দাদা। যাতে তুই প্রস্তুত থাকে। দাদা, আমি তোর দাদা সারণ, তোদের বিয়ের পাশাপাশি দায়িত্ব আমি করতে যাচ্ছি। কিন্তু কোনো কিন্তু নয় রে বোন, কোনো কিন্তু নয়। তুই তো আমার পিতৃমাতৃহারা একমাত্র আদরের ছোট বোন। দাদা, পিতার আদেশ মতো তোকে যদি যোগ্য পাত্রের হাতে তুলে দিতে পারি, তাহলে তোর দাদা হওয়া যে আমার সার্থক রে বোন। তোর দাদা হওয়া যে আমার সার্থক রে বোন। দাদা, দাদা, এমন দাদা কজন আর হয়? কিন্তু আমি শৈশব থেকে আমার মনের সিংহাসনে কল্পিত দেবতার আসনে বসিয়ে যার পুজো করে এসেছি, সে কি ওই কাল? যদি তাই হয়ে থাকে, তাহলে আর শৈশব আমার শিব পূজা মিথ্যা হয়নি, মিথ্যা হয়নি, মিথ্যা হয়নি। আজ
জানি, আমি জানি, আমি জানি, আমি জানি, তাহার তরে মম জীবন যৌবন সঞ্চিত রেখেছি আমি। ও আমি জানি, আমি জানি, আমি জানি। চিরকাঙ্ক্ষিত হিরণ্যপুরীর রাজভোগ আজ আমার ছিল শোভা। স্থবির বিদ্ধ বিকার মস্তিষ্ক হিরণ্যকেতু কারাগারে। হয় তাকে আমার আধিপত্য স্বীকার করে নিতে হবে, তাহলে তার মৃত্যু সঙ্গীতা দৌড় করতে পারবে না। কিন্তু কিন্তু অন্নদাতা প্রভুর প্রতি আমার এই নিষ্ঠুর অভিযান, একই পাপ, একই অধর্ম। না! না, 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 কিসের পাপ, কিসের অধর্ম? কোন ধর্মাধর্মে বিচার করতে যাওয়া বাতুলতা বীর ভঙ্গম সুন্দর, তাই চলে বলে অথবা যে কোনো কৌশলে সৌভাগ্যের সন্ন্যাস সিংহাসন উপবিশন করাই বীর ধর্ম। লোভের জালে বন্দী হয়ে ভুল করো না। লোভের জালে বন্দী হয়ে ভুল করো না। ভুলের মনে শুধুই কাউকে ভুলো না। ভুলের মনে শুধুই কাউকে ভুলো না। লোভের জালে বন্দী হয়ে ভুল করো না। পিতা শুধুই জ্বালা, দুদিন পরে পাবে জ্বালা। সংসার ভাত যারে কাটা হবে দুদিন পরে। অভাবে তার শুধুই জ্বালা, নাই গো ভুলো না। আঘাতে তার শুধুই জ্বালা, নাই গো ভুলো না। লোভের জালে বন্দী হয়ে ভুল করো না। লোভের জালে বন্দী হয়ে ভুল করো না। দৌড় হয়ে যাবো দত্ত, আমি তোর হিতবাণী শুনতে চাই না। দৌড় হয়ে যাও। জানি চোরা না শোনে ধর্মের কাহিনী, কিন্তু তুমিও মনে রেখো রক্ষাক্ষ, যেটাই লঙ্কা অধিপতি রাবণের অতি দর্প চূর্ণ করেছিল ভগবান শ্রীরামচন্দ্র। আর এদিকে মানুষের অহংকার চূর্ণ করতে এই মূর্তি নিয়ে আসছে ভগবান। সাবধান, খুব সাবধান, খুব আমি রাবণ নই, আমি ভগবান রাম নই, আমি হিরণ্যপুরীর রাজা রক্তাক্ষ। কিন্তু কিন্তু চণ্ডীদাস এখনো রত্নাবতীকে নিয়ে আসছে না কেন? তবে কি আমি এসে গেছি মহারাজ, আমি এসে গেছি। তুমি তো এলে, রত্নাবতী কোথায়? কোনটা কথা রত্নবতী এলো না মহারাজ। এলো না? তুমি ওকে চুলের মুঠি ধরে টানতে টানতে কেন আনতে পারলে না? পারতাম না আবার, কিন্তু এক বেটা জঙ্গি এসে আমাকে বাধা না দিয়ে। জঙ্গলি কে সে? বলতে পারবো না মহারাজ, কোনটা কথা না, তাকে দেখে আমার রাগে না, আমার চোখ দুটো কেমন দল মতো হয়ে গেছে। ও, তাই ভয়ে তুমি সেখান থেকে পালিয়ে এলে? আগে ভয় নয় মহারাজ, ভয় নয়, মোটা কথা রাগের বসে তাকে আমি ভস্য করে অপদার্থ কথা। হ্যাঁ, হ্যাঁ, কি বলছো
বললেন আমি অপদার্থ? শুধু অপদার্থ নয়, তুমি একটা অযোগ্য। অযোগ্য? আমি হলাম বিশ্বামিত্রের বংশধর। যাও, বজ্রদন্তকে গিয়ে বলো বন্ধু হিরণ্যকেতুকে এখানেই আনতে। কিন্তু আমার কিন্তু কি বলতে চাও তুমি? মোদ্দা কথা, আমার ঘটকালি পারিশ্রমিকটা পাবে, তবে রত্নাবতীকে পাওয়ার পর তার আগে না। হ্যাঁ? তাহলে আমি আপনাকে বলে যাচ্ছি মহারাজ, রত্নাবতীকে আপনি পাবেনই পাবেন। পারবে, তুমি রত্নাবতীকে আমার কাছে ধরে আনতে পারবে? কেন পারবো না মহারাজ, নিশ্চয়ই পারবো। আমি হচ্ছি বিশ্বামিত্রের বংশধর, আমি বাপন সন্তান। আমি আমার এই পরিতে ছুঁয়ে আপনাকে শপথ করছি, ওই সারণের বোন রত্নাবতীকে আমি ডাকিনী মহামন্ত্র যোগে তাকে আমি বশীকরণ করে ওই তার চুলের মুঠি ধরে তাকে ওই শয়তানিকে টানতে যদি না আপনার পায়ের তলায় ফেলতে পারি, তাহলে এই চণ্ডীদাস বাপের বেটা বিশ্বামিত্রের বংশধর না। স্থূল বুদ্ধির তবে উন্মাদ হিরণ্যকেতু তার দৈত্যের মাথায় রাজমুকুট পরাবার আশায় আমাকে সিংহাসন থেকে বঞ্চিত করতে চেয়েছিল, কিন্তু আমি অধ্যক্ষ কর্তব্যে কঠোর অভিযোগ। আজ হিরণ্যকেতু যদি আমাকে যৌবন রাজ্যে সম্রাট বলে স্বীকার না করে, কি করবে এটা সত্য, সেটা সময়ই পরিচয় পাবেন মহারাজ। মহারাজ বলে দেখবো করতে তো রক্ষা করে না কমর তৈরি। এই জন্য কি তোকে আমি দুধ কলা দিয়ে বুঝেছিলাম। আপনি আমাকে করুণা করেননি মহারাজ। আমার পিতা ছিল হিরণ্যপুরীর রাজা, তাই পিতা যখন মৃত্যু হয় তখন আমি শিশু ছিলাম, তাই আমার পরিবর্তে সিংহাসনে আপনার স্থান হয়েছিল। সিংহাসন তোমার পিতার ছিল কথা সত্য, কিন্তু তুমি অত্যাচারী মাতাল লম্পট উচ্ছৃঙ্খল সিংহাসনের অযোগ্য জেনে সিংহাসনটা আমাকে দান করে যাও। আমি তো স্বীকার করি না। স্বীকার করে আরো যেন আমার পিতা মৃত্যুর পূর্বে আমাকে যে শপথ করে দিয়েছিল এই রত্নপুরী রাজ সিংহাসনে তারই বসার যোগ্যতা থাকবে, জবররাজ বংশে গৌরব রক্ষায় যে সক্ষম হবে। মহারাজের দৌহিত্রই বুঝি এই জগন্নাথ বংশের সম্মান রক্ষা করতে সক্ষম। আমি অন্তত তাই মনে করি, কারণ আমার কন্যা কল্যাণী থেকে স্বামীকে বরণ করতে আমার প্রাসাদ ত্যাগ করে রাজপথে নেমে গেছিল, তারও সন্তান যদি হয় সেই দিগ্বিজয়ী বীর হবে, তোদের মতো কাপুরুষ নয়। কে কাপুরুষ আর কে বীরপুরুষ তার পরিচয়টা তোমাকে এখনই দেব। বিন্দু বলো, তুমি আমাকে জগন্নাথ সম্রাট বলে স্বীকার করবে কিনা? কখনো না, একটা তার পক্ষে কখনো আমি ময়ূর বলে স্বীকার করব না। এখনো এততে পর্যন্ত ওকে হত্যা করো, নির্মম নিষ্ঠুর ভাবে ওকে হত্যা করো। হত্যা এই আমি বলা বাইরে দিচ্ছি, তবে তার আগে ভালো করে শুনে রাখো, আমি যদি ন্যায় আর সত্যের পূজারী হয়ে থাকি, আমার তাও একটুই নেবে। তার পূর্বে তুমি চলে যাও। পরলোকে। পর্যন্ত পরাজিত, কিন্তু রক্তাক্ষ এখনো জীবিত। তবে আয় কুকুর, দেখি তোর তরবারি কত ধার। এইবার কে মাথা ব্যথা দেয়? এইবার তোদের দুটো মাথা আমি পায়ের তলায় লুটিয়ে দেবো। হত্যা করতে চাও আমাকে হত্যা করো, আমার প্রভুকে মুক্তি দাও। আমি অবনত বস্তুকে আমি আমার প্রভুর প্রাণ ভিক্ষা চাইছি। ভিক্ষা? রক্তাক্ত মূর্খ নয়, সে শত্রুর সে রাখে না। রক্ত চাই, রক্ত চাই ছিন্ন। একটা নয়,
হিরণ্যপুরী রাজভক্ত প্রিয় একরা তাও আমার কি করছে উঠতে পারে না এই অধর্মিক বিশ্বাসঘাতকের বিরুদ্ধে। পারে না মহারাজের রক্তাক্ষের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারে এই হিরণ্যপুরীদের সব কারণে আছে। সকলেই তোমার মতো কৌশু হয়ে যাবে। কে তুই? আমার অস্ত্র মুখে এত শক্তি তোদের মতো পশুর শক্তি নয়, অসুর মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার সিংহের শক্তি। কে তুমি বীর কাল জবন মায়ের নাম কল্যাণী। কল্যাণী তুই তুই কল্যাণীর পুত্র। আমি যে তোরই আসর পশ্চিমত বিরিক্ত রচনী পর করেছি। তুমি তুমি আমার দাদু। হ্যাঁ রে হ্যাঁ, আমি তোর দাদু। আমিও যে তোমার সঙ্গে দেখা করতে ছুটে এসেছি দাদু। যাও দাদু যাও, তুমি মুক্ত, তোমার কোনো ভয় নেই দাদু। আমি যখন এসে গেছি তখন কোনো শ্রীমানের সাহস হবে না তোমার দেহে কুষাণ করে বিদ্ধ করা। যাও, শিবালকে তুমি বন্দি করো। যে শৃঙ্খল তুমি আমার প্রভুর হাতে পরে দিয়েছিলে সেই শৃঙ্খল আমি তোমার হাতে পরিয়ে দিলাম। এইবার মর্মে মর্ম অনুভব করো ধর্মের কোন পছন্দ নাই। কিনে নে দাদু ভাই, তোর ছোট বন্ধু কেনে নে। তুমি আমাকে বলে দেবে দাদু, সেনাপতি এই শিগালের মাথা থেকে রাজ মুকুটখানা খুলে নিয়ে তুমি আমার দাদুর মাথায় পরিয়ে দাও। দাদা আমাকে নয় ইন্দ্রজিৎ, রাজমুখখানা তুমি আমার হাতে দাও, আমি নিজে হাতে আমার দাদু ভাইয়ের মাথায় পরিয়ে দেবো। দাদু আয় আয় দাদু ভাই আয়। ইন্দ্রজিৎ তুমি ঘোষণা করে দাও, আজ থেকে হিরণ্যপুরী রাজা কাল যাব। ওই শৈতানকে প্রাণদণ্ড দে দাদু ভাই, প্রাণদণ্ড দে। প্রাণদণ্ড? হ্যাঁ, উপযুক্ত সময়ে তুমি তোমার দণ্ড পাবে। সেনাপতি যাও, বন্দিকে তুমি কারাগারে নিয়ে যাও। এসো আর কারাগারে বসে রাজা হওয়ার স্বপ্ন দেখবে। চলো, তবে যাওয়ার আগে মহারাজ কালকে জানিয়ে যাই আমার অন্তরের আবেদন। মহারাজের আধিপত্য আমি স্বীকার করে নিয়েছি, তারই অনুগত ভিত্ত হয়ে তার জন্য উৎসর্গ করতে চাই আমার এই ক্ষুদ্র জীবন। চলো। করে কলের কোনোদিন ছলে হবার হয় না রে দাদু ভাই। ওই রক্তাকৃতি আমি চিনি জানি, আজ তোকে হিরণ্যপুরী রাজা বলে স্বীকার করে দিল, একদিনও তোর মুখে ছুরি বসাতে পারে রে দাদু ভাই। না দাদু, পারবে না। কারণ মায়ের মুখে শুনেছি পিতার আশীর্বাদ আর শঙ্করের বলে আমি দিক বিজয় বীর, অমরত্ব নিয়ে এই পৃথিবীতে জন্মেছি। আমাকে নিভিয়ে দিতে পারে এমন শক্তি স্বয়ং বিধাতা নেই। সত্যি সত্যি দাদু ভাই, তুই দিক বিজয় বীর, তুই অমর। আমি দিক বিজয় বীর, আমি অমর। কিন্তু দাদু, আমার দুর্ভাগ্য যে আমার পিতৃ পরিচয় এখনো আমার কাছে অজ্ঞাত দাদু। দাদু ভাই, তুই পরিচয় অজ্ঞাত, তবে কি সাহস, তুমি কাল যেমনকে বলো জনক সন্তান। আমি নই মহারাজ, দেশের প্রজারা বলছে মহারাজ নাকি পিতৃ পরিচয় নেই। না, একটা কথা। কল্যাণী, হ্যাঁ বাবা, আমার অন্ধের দৃষ্টি, আমার নয়নের মণি, আমার নারী ছেড়া সব কাল জগৎকে হিরণ্যপুরীতে পাঠিয়েও আমি তো নিশ্চিন্তে থাকতে পারিনি বাবা, তাই ছুটে এলাম আমি। বলো বলো মা, বলো কে কে আমার পিতা? হঠাৎ এই প্রশ্ন কেন কাল? প্রয়োজন হয়েছে মা কল্যাণী, দেশের প্রজারা বলছে মহারাজ নাকি জারদ সন্তান। তা আমি জানি রে মা কল্যাণী, তা আমি জানি। আমি এই চক্রে রহম করে
আজ থেকে 25 বছর আগে শরীরের কন্যা বলে তোকে আমি ত্যাগ করেছিলাম রে মা। আজ আমার মরা পাকে বান ডেকেছিলে মা। চেয়ে দেখ মা, চেয়ে দেখ দাদু ভাইয়ের মাথায় রত্নপুরী রাজকুমার। একে ম্লান করে দিস না রে মা। বল বল মা, বল কে ওর পিতা? বলো না মা, বলো না, কে কে আমার পিতা? কি তার নাম? কোথায় বা তার ধাম? আমাকে আমাকে সন্দেহ করিস না পুত্র, আমাকে সন্দেহ করিস না। আমি তো তোকে বলেছি তোর পিতা কারো পিতার চেয়ে কোনো অংশে কম নন। আভিজাত্যের বংশ মর্যাদায় জ্ঞানে গরিমায় অনেক ঊর্ধ্বে তার জায়গা। তাই তো অফুরন্ত শক্তির উৎস নিয়ে তুই এই পৃথিবীর আলো দেখতে পেরেছিস পুত্র। তবু তুমি আমাকে ভুল বুঝো না জননী। মাতৃচরিত্রকে সন্দেহ করার মতো মূর্খ জ্ঞানে কাল যখন নয় মা। তবু তবু আমি জানতে চাই মা, এ শুধু আমার অন্তরের আকুলতা নয় মা, এ যে আমার প্রয়োজন। দাদু আমার মাথায় রাজমুকুট তুলে দিয়ে যে দায়িত্ব তুলে দিয়েছে, সে দায়িত্ব পালনে আমি হিমাদ্রির মতো মাথা উঁচু করে থাকতে চাই, মাথা নিচু করে নয়। কল্যাণী মায়ের যদি আপত্তি না থাকে তাহলে মহারাজের পিতৃ পরিচয় আমি প্রকাশ করতে পারি। আর তুমি কেমন করে জানবে ব্রাহ্মণ? গণনার দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবই আমি বলতে পারি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবই আমার কাছে জ্ঞাত। বলুন বলুন না ব্রাহ্মণ, কে কে আমার পিতা? অপরাধ নিয়ে আমার কল্যাণী, এই মহারাজের প্রয়োজনেই আমি মহারাজের পিতৃ পরিচয় প্রকাশ করছি। মহারাজের পিতা হলেন কি হলো, থামলেন কেন? থামলেন কেন? দিশ বলুন বলুন, কে কে আমার পিতা? মহামণি গর্ব। গর্গ আমার পিতা? এই ব্রাহ্মণ কেন বলছেন, তা কি যথার্থ? হ্যাঁ পুত্র, হ্যাঁ। কি আনন্দ, কি আনন্দ! আমি মহামণি গর্গের সন্তান, আমি একজন ব্রাহ্মণ সন্তান। বলুন বলুন ব্রাহ্মণ, বলুন কি চান আপনি? আমার পিতৃ পরিচয় প্রকাশ করে কি উপকার আপনি করেছেন, তার বিনিময়ে কোনো প্রার্থনাই আপনার আমি অপূর্ণ রাখবো না। আপনি চাইলে শশা গণধরণী জয় করে আমি আপনার পায়ে অর্পণ করতে পারি। না মহারাজ না, আমি শুধু আপনার কল্যাণই একমাত্র কামনা করি। একজন নির্লোভ ব্রাহ্মণের উপযুক্ত কথাই আপনি বলেছেন, তবু আমার কর্তব্য বোধে আপনাকে আমি গুরু বলে স্বীকার করে নিচ্ছি। উত্তম, আমিও তোমাকে আমার প্রাণের শিষ্য রূপে গ্রহণ করলাম। এসো রাজা, এসো। যারা তোমাকে যারা জীবন ব্যঙ্গ করেছে তাদের তুমি শাস্তি দেবে। এসো। বাবা বলছে আমার পালক দাদা রঘুর সন্তান আমার সঙ্গে এসেছে। তুমি তাকে সে কি আমাকে বলে দিবি রে মা? তুই ভাবছিস রঘু আর জঙ্গলি বলে তাকে আমি ঘৃণা করবো? না রে মা, না। রঘু যখন তোদের আশ্রয় দাতা, সে আমার পর নয় রে মা, সে আমার পর নয়, সে আমার পরম আত্মীয় রে, আমার পরম এই আনন্দ লহরীর মধ্যেও কিসের যেন এক নিরানন্দ তুফান আমাকে আচ্ছন্ন করে রেখেছে মা। কেন পুত্র, হঠাৎ তোমার নিরানন্দ কিসে? বলো বলো মা, বলো। মহামণি গর্গই যদি আমার পিতা, তাহলে কেন কেন আমি বঞ্চিত আমার পিতার স্নেহ থেকে? একান্তই শুনতে চাস পুত্র? তাহলে শোন, তোর নিষ্ঠুর পিতা তোকে অস্বীকার করেছে। আমি চেয়েছিলাম তোর পিতার স্বার্থপরতার প্রতিশোধ নিতে, কিন্তু আমি প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ। প্রতিশোধই আমি নেব মা, প্রতিশোধই আমি নেব। যাও যাও মা, যাও রাজন্তপুরে, যাও তুমি আমাকে পদধূলি করো, আমাকে আশীর্বাদ। আমি আজই যাচ্ছি ওই পিতার তপবনে। পিতার অসম্মান করিস না বাবা। মায়ের অসম্মান পুত্রের বুকে শেল বিঁধিয়ে দেয় মা। এই পিতা আমাকে অস্বীকার করেছে, তোমাকে লাঞ্ছনার কষাঘাতে জর্জরিত করেছে, তোমার আমার দুজনের মুখে মাখিয়ে দিয়েছে দুর্বরণীয় কলঙ্কের কালি। সেই পিতার সম্মুখে গিয়ে দাঁড়াবো আমি। আমি করবো পিতৃ পরিচয়ের প্রতিবাদ, করবো তার অন্যায়ের আদায় করে নেবো আমার ন্যায্য অধিকার। তপস্বী মহামণি গর্গের স্থান হয়ে নিরন্ত অন্ধকার কারা নয়তো আমার বড় বাড়ির নিচে। আমি তা চাই না পুত্র।
আমি পিতৃবন্দনা, তবু কালের অন্তরে রক্ত দিয়ে লেখা আছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তাহলে কি কাল যেমন আপনার ঔরজাত সন্তান নয় গুরুদেব? এ প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে বড় কঠিন সারণ। তবে যদি ইচ্ছে হয় তুমি তোমার ভগ্নীকে তার হাতে দান করতে পারো। ও আপনার অনুমতি ছাড়া তো আমি কিছুই করতে পারি না গুরুদেব। আপনি তো সবই জানেন, পিতার অন্তিম আদেশ ওই হিরণ্যপুরীর সিংহাসনে যে বসবে তার হাতেই আমার ভগ্নীকে সম্বোধন করতে হবে। কিন্তু রত্না যে কাল যমনকে মনে মনে সান্নিধ্যে বরণ করে নিজ গুরুদেব। জানি কাল যমন এখন হিরণ্যপুরীর অধিপতি, কিন্তু ও যদি ব্রাহ্মণের ঔরজাত সন্তান হয় গুরুদেব। আমি ঋষি, একমাত্র সেই পূর্ণব্রহ্ম ভগবান ছাড়া আমি কারো কথা ভাবতে শিখিনি। যাও বৎস যাও, তোমার ভগ্নী যদি সত্যি কালজমনকে ভালোবেসে থাকে তুমি তার হাতেই ভগ্নী দান করবে। কিন্তু না 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 গুরুদেব, না, আমি আপনার পায়ে ধরে বিনতি করছি। এই রহস্যের ঘন অন্ধকার থেকে আপনি আমাকে আলো দিয়ে আসুন। সারণ, আমি যা শুনেছি নাকি সত্য গুরুদেব, ওই কাল যমনকে আপনার পুত্র। না তুমি আমি কাল যেমন তুমি দেখছো, দেখছো মহর্ষি, আমার এই মুখের দিকে তাকিয়ে তুমি কি দেখছো? আমার এই মুখে কি তোমার মুখের ছবি নেই? এর উপর তুমি অনেক অন্যায় করেছো, অনেক আমি সব ভুলে যাব। শুধু একটি বার তুমি আমাকে পুত্র বলে স্বীকার করে নাও। আমি আপনার কাছে বিনতি করছি গুরুদেব, আমার বোনের কথা ভেবে। না, না, আমি ঋষি, একমাত্র সেই পূর্ণব্রহ্ম ভগবান ছাড়া আমি কার কথা ভাবতে শিখিনি। মহর্ষি, যাও শরণ, বিবাহের আয়োজন করবে। তোমাকে যখন আমি কথা দিয়েছি তোমার ভগ্নীকে আমি ধর্মপত্নী রূপে গ্রহণ করবো। না রাজা না, তোমার পিতৃ পরিচয় না জানা পর্যন্ত আমার ভগ্নীকে তোমার হাতে সম্প্রদান করতে পারবো না। আমি তাকে গোলাটা টিপে হত্যা করবো, নতুবা বিষ খাইয়ে মারবো। তোমার পিতৃ পরিচয়হীন রাজা জমনের হাতে আমার বোনকে আমি তুলে দিতে পারবো কিছুতেই না। শরণ, শরণ, না না না, শরণের আর অপরাধ কি? পিতা, পিতা, চুপ করে যুবক। আক্রমণে আজ তুমি দিগ্বিজয়ী বীর হয়েছো, এটাই যথেষ্ট। আর কিছু চেও না আমার কাছে, তুমি পাবে না। আমার সাধনার সময় বয়ে যাচ্ছে, আমি এখন আসছি। দাঁড়াও। আমাকে পুত্র বলে স্বীকার করতে যদি তোমার লজ্জা হয় তাহলে স্বীকার করো না, করতে হবে না। বলছি, আমিও চাই না তোমাকে পিতা বলে ডাকতে। তোমার উত্তর দাও ঋষি, উত্তর দাও। কেন কেন তুমি আমার জননীর অশ্রুকে সাগর সৃষ্টি করেছো? কেন দস্যুর মতো তার সব কিছু আত্মসাৎ করে এই সমাজের বুকে তাকে অসতী সাজিয়েছ? এর উত্তর দাও ঋষি, এর উত্তর দাও। আমার জননী, জননী, তোমার জননী। হ্যাঁ, আমার কল্যাণী বহি। এতটুকু বেলায় তুমি আমার কালু বেটাকে তাড়িয়ে দাওনি। সেদিন আমি যদি আশ্রয় না দিতাম তাহলে এরা কোথায় থাকতো? সবই অতীতের ফল। অতীতের ফল বলে তুমি সবকিছুকে মেনে নিলেও আমি কিন্তু তা পারবো না। আমার ন্যায্য অধিকার আমার গায়ে চড়ে আদায় করে নেব। নিজের স্বার্থ সিদ্ধি করতে নারীর ধর্মকে যারা পদদলিত করে নিজের ধর্মের বিজয় ডঙ্কা বাজায়, তার এই উন্নত শিক্ষাকেই তুমি মাটিতে লুকিয়ে দাও রাজা। তোমায় যেন কোথায় দেখেছি। দেখেছো তোমার এই গল্প পড়ে যেদিন তুমি করলে হেরিমাকে ধর্মপত্রের রূপে গ্রহণ করলে, সেদিন তোমাদের এই গান্ধর্ব বিবাহে আমি ছিলাম একমাত্র প্রদীপ। আর কেন ঋষি, আর কেন? এবার আমার কালু রাজাকে ছেলে বলে স্বীকার করে নাও। তুমি রাজার বাপ হও। যারা আমার ছেলের নামে
কুৎসা রড়িয়েছে তাদের মুখে চুনকালি পড়ুন। না না তা হয় না। কেন হয় না ঋষি, কেন হয় না? জন্ম যার এত উচ্চে, পিতা যার মহাকরিয়ান, সে কেন সে কেঁদে কেঁদে বেড়ায়? পিতার অসতি কলঙ্কশীল বৃদ্ধ হয়ে হাহাকার করে কেঁদে বেড়ায়। এর উত্তর দাও ঋষি, এর উত্তর দাও। জবাব দাও ঋষি, জবাব দাও। হ্যাঁ, হয় জবাব দাও, নইলে আমার এই শানিত হস্তে তোমার দেহটাকে খণ্ড খণ্ড করে কেটে আমি অগ্নিকুণ্ডে আহুতি দেব। জবনকে তো তুমি সৃষ্টি করেছো মহাকাল রূপে। বলো ঋষি, কি অপরাধ তার যে পুত্র জানলো না কে তার পিতা? আজীবন পেল না সে পিতৃ স্নেহের আশ্বাদ, পারলো না দিতে পিতৃ পরিচয়। সেই হতভাগ্যকে পৃথিবীতে টেনে আনার কি প্রয়োজন ছিল? এখনো তোমার কাছে আমি অনুরোধ করছি, তুমি আমাকে পুত্র বলে মেনে নাও, তোমার পদতলে স্থান দাও। সমগ্র বিশ্ব জগৎ জানুক এই কাল যবন অসতী পুত্র নয়, তার পিতা মহামণি গর্ব। তুমি যদি আমাকে পুত্র বলে স্বীকার না করো, যদি তোমার পদতলে স্থান না দাও, তোমার এই তপবন আমি হাহাকারে ভরিয়ে দেবো, জগৎ বিধ্বস্ত করবো, স্বাস্থ্য প্রাণ প্রাণ ছিঁড়ে ছিঁড়ে অগ্নিকুণ্ডে আহুতি দেবো। তাই করো, তাই করো না, তুমি তাই করো। ছাড়খাড় করে দাও এই দণ্ড, মহার দণ্ড করে বিধ্বস্ত করে দাও। নরকর্মে আমি দগ্ধস্থ। সতেই সদের রক্ত বন্যায় ভেসে দাও, মুখে জল করে গর্গে দাও। জীবনবাসী মরবে মরবে অনুভব করো। শক্তি বলো, শক্তি বলো, রক্ষা করার পরিণাম। যে কৃষ্ণ, ঋষি দেখো, এই কাল যবন মহাকাল রূপে কত ভীষণ, কত ভয়ঙ্কর। এখনো তোমার কাছে আমি অনুরোধ করছি, তুমি আমাকে পুত্র বলে মেনে নাও। অন্তরে সহস্রবার স্বীকার করবো, কিন্তু লোকচক্ষে তুমি আমি বহু অবধান। লোকচক্ষে আমাকে পুত্র বলে স্বীকার করলে তোমার বুঝি জাত যাবে? আমার প্রশ্নের উত্তর তুমি পাবে না। যদি প্রাণের মমতা থাকে এখান থেকে ফিরে যাও যুবক। যেতে হলে আমি তোমাকে নিয়েই যাবো পিতা। পিতা পিতা পিতা, কে কে তোমার পিতা? মিথ্যা, মিথ্যা, মিথ্যা। এখন আমি তোমাদের সাবধান করছি, ফিরে যাও বৃত্ত বিলাসী পতঙ্গের গো। যাও একটা ফুৎকার হে মুহূর্তের মধ্যে নামবে। ঠিক নাই দাও। পুত্র হয়ে থাকি, জন্ম যদি হয় আমার পুণ্যের আলোকে, তাহলে তোমার সৃষ্ট দাবানল মুহূর্তে আমি নিভিয়ে দেব। এক হবে তোমার অভিশাপ, আমার মায়ের আশীর্বাদে আমি জয়ী হবই। দেখি তবে জয়ী কে হয়? ব্রহ্মতেজ, ব্রহ্মতেজ, দাও দাও করে জয় ওঠো। এই মুহূর্তে এই মুহূর্তে মারার উপর কি ধর্ম নেই? ইচ্ছে করলে তুমি আমার কালু রাজাকে পুড়িয়ে মারবে। বলো ঋষি, এইবার এই কালের উন্নত অস্ত্র থেকে তোমাকে কে কে রক্ষা করবে? রক্ষা করবো আমি, নির্ভয় মহর্ষি যাদব বংশের কুলগুরু আপনি। আপনার দেহে কুশাঙ্কুর বিদ্ধ করতে পারে এমন শক্তি ওই দানবের কোনোদিনই হবে না। মানবের রুদ্র রসানল থেকে মহর্ষিকে উদ্ধার করবি তুই। অস্ত্র দেখি তোর অস্ত্রে কত ধার। কি ধারা আমার যুদ্ধ করবে? কি শক্তি রাখো, পারলাম না মহর্ষি, আপনাকে রক্ষা করতে পারলাম না। যাও সর্দার, ঋষিকে তুমি আমার মায়ের কাছে নিয়ে যাও, সেখানেই হবে তার শেষ বিচার। চলো এইবার দেখবো মা ছেলেকে স্বীকার করো কিনা। এসো। চলো চলো, কোথায় নিয়ে যাবে? তবে জেনে রাখি সব পরিণাম করছি
স্বর্গ মরবে তবু দানবের পায়ের অতি স্বীকার করবে লক্ষ্য করো না সত্যকে তুমি গজপতিকে দুঃসঙ্গ দিও আর তাকে বলো স্বর্গ প্রাণ দিয়েছে তবু মান দেয়নি চলে এসো মহামুনি গর্গের প্রাণ যেদিন খলাম কুচুত্তরে বিকিয়ে যাবে সেদিন আর আকাশে সূর্য উঠবে না। উচ্চ ঠিকই উঠবে, কিন্তু তা দেখার সৌভাগ্য তোদের হবে না নিকৃষ্ট যাদব। নিকৃষ্ট যাদব, নিকৃষ্ট যাদব, নিকৃষ্ট যাদব, শুনে রাখ বলো, যাদব বংশের গুরু মহামুনি গর্গের হাতে তুই সিংহল পড়িয়েছে, পরপুষ্টিত করেছিস তোরা পবিত্র করছে মহাবীর তত্ত্ব। এই আমার জন্য অপরাধের জন্য ভগবান বাসুদেবী তোকে শাস্তি দেবে। মৃত্যু দণ্ড সাবধান, খুব সাবধান। ভগবান কে? কে ভগবান? বাসুদেব? মানি না আমি বাসুদেবকে ভগবান বলে। ভগবান আমি কাল যেমন, আমি মহাকাল। মহাকালের ভৈরব উল্লাসে ভৈরবকে কম্পিত করে আমার অভাগিনী মাকে আমি দেবীর আসনে বসিয়ে আমি সারা বিশ্বকে বুঝিয়ে দিয়ে যাব। স্বামীর গৌরবে গৌরবান্বিতা হতে না পারলেও আমার মা হবে পুত্রের গৌরব।